কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, এত বাহাদুরি কই? আজকে আমি বক্তা যতই ভাব দেখাই না কেন, আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, কাফনের মধ্যে যেদিন ঢুকবেন ওদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে। কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ, এটা ডাক্তারের লাশ, এটা রুগীর লাশ। কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে। আপনার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনার আমার লেবাস পোশাক কেন আলাদা হবে? পোশাকটাও তো এক হওয়া দরকার। ও বাবা, আপনার এত বয়ান করা লাগবে কেন? অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরা বছর শেষ হয়ে গেল, বৃষ্টি নাই, রৌদ্র নাই, দৌড়াচ্ছি। শুধু আমি একা, হাজার হাজার ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর মাশায়েখরা দৌড়ায়, জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান। এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না, কেন রোজা রাখেন না? কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আছি? এ যুবক বাবারা বলো, যদি বলো হ্যাঁ ভুল পথে আছি, একটা ভুল কোরআন থেকে বের করে দাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। পারবা? আমার আল্লাহর কোরআনে ভুল বের করতে পারবানি? তুমি কেন? তোমার থেকে বড় 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 পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, তাহলে বলো, আমরা যদি ভুলে না থাকি, তোমরা যদি থাকো, তোমাদের কোনো গালি নাই, কোনো ঝগড়া নাই, বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলবো, তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও। কয়দিন আর বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না। এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো পাঁচ কল্লি লাগাও। বলছি? একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও। একবারও বলি নাই। বরং আমার কলিজার যুবক বাবাদের বলবো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, বরং আমি দোয়া করে যাচ্ছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও। তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সুন্দর কথা, বেয়াদব হব না। তার কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 কোন উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। কারণ এই জায়গায় বসার জন্য, তোমার জীবন সফলতার জন্য এই 3 জায়গার দোয়া লাগবে। মা বাবার দোয়া যদি না থাকে, কোনোদিন সফলতা আসবে না। শিক্ষকের দোয়া যদি না থাকে, কোনোদিন লেখাপড়ায় বরকত হবে না। উলামায়ে কেরামের দোয়া নেক নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা। আল্লাহর কসম, ওই মা বাবার চোখের পানি না থাকলে চেয়ারে বসতে পারতাম না। তবে মা বাবা চোখের পানি ছাড়িয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন, তবে
আমাকে বয়ান আমার বাবাই শিখায় নাই, আমার মা আমাকে বয়ান শিখায় নাই, বরং আমার ওস্তাদেরা ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন, কথা বলা শিখাইছেন। আমার ওস্তাদরা ধীরে ধীরে সিগনেচার শিখাইছেন, আমাকে লেখা শিখাইছেন, পড়া শিখাইছেন। অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই? এরপরে আমি বয়ান তো করি রে বাবা, বয়ান তো কত বড় বড় ওলামায়ে কেরাম করেন, আমার তো ইলম নাই, কোনো আমলও নাই। কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছেন, এটা আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া কখনো সম্ভব হয় না। আরে আল্লাহর বান্দা, গাছের মধ্যে তো আম থাকে অনেক, একটা গাছে 500-1000 আম থাকে, সব আম কিন্তু সমান মিষ্টি লাগে? কথা কও, মিষ্টি লাগে? সব আম যেমন মিষ্টিও লাগে না, কালারও সব একরকম হয় না। কারণ কি? কারণ তুমি খুঁজা বাইর করো, দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো, আমের স্বাদ বাড়ায় চাঁদের আলো। এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে, ওই আমটার কালার সুন্দর হয়ে যায়। আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পড়ে, ওই আমটার স্বাদ বড় ভালো। ভালো করিয়া শোনো বাবা, রাতের আলো চাঁদের, দিনের আলো সূর্যের, সূর্যের আলোতে কালার হয়, চাঁদের আলোতে মজা বাড়ে। ঠিক বান্দা, তোমার জীবনে কলবের মধ্যে আলো লাগবে, আলো, নূরুন আলা নূর। তোমার কলবের ভেতরে আলো লাগাও, একটা হলো জাহিরি আলো, আর একটা বাতিনি আলো লাগবে। জাহিরি আলো আল্লাহ ওয়ালাদের নেক নজর, আল্লাহ ওয়ালাদের নজর যার দিকে যত বেশি লাগবে, তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে, তার কথার মধ্যে কালার বেড়ে যাবে, কথার রং ঢং আলাদা হবে। তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর। আমার মাওলা কুদরতের নজর দেওয়ার জন্য প্রতিদিন প্রথম আসমানে হাজির। আল্লাহ আসেননি রাতের বেলা, বলে না কেন? কোন রাত্রে আসেন? প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে? প্রতি রাত্রে আসেন। কোন ভাগে, শুরু না শেষ? কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য? আপনাদের লাগবে নি কিছু, তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, অতিও গভীর রাতে আমার মাওলা হাজির। ওই সময় যদি ঘুম থেকে উইঠা সেজদায় পড়ে আমার মালিকের ডাক দাও, আমার মালিকের কুদরতি নজর যখন লেগে যাবে, এতদিন তোমার কথায় রং ছিল, মজা কম ছিল, এখন দেখবা কথার মধ্যে বড় মজা, মানুষও মজা পায়, তোমারও মজা। এরে আল্লাহর বান্দা, যখন মজা লাগা শুরু হয়ে যাবে, তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না, টাকা পয়সা ভালো লাগবে না, ক্ষমতা ভালো লাগবে না, কারণ মালিকের মধ্যেই সব মজা। এরে আল্লাহর বান্দারা, যুবক বাবারা, আজকে তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপাল পুড়িয়ে গেছে। কার জানি বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ, শিক্ষকের বরদোয়া লাগলে জীবন শেষ, লেখাপড়া শেষ, ওলামায়ে কেরামের বরদোয়া লাগলে তোমার চরিত্র শেষ। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো বাবা তুমি পারবা না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক
জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ঢাকা কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা পাগড়ি মাথায়, বড় জামা পরিয়া যায়। তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে লাঠি নিয়ে যায়, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো। আপনারা তো হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনাদের জীবন কত ধন্য, আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। ওর স্ত্রীর নাম কি? আসিয়া। ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি? ওই আসিয়া আমার মাওলার এত আশিক, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মুসাল্লায় উঠাবেন? আপনি বুঝাইলেই তো হয়ে যাইতো। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, স্বামী আমার, আমার জীবনের একটা দাবি, বাবা মায়ের মায়া চাইরা তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে একটা দাবি, কখনো তুমি নামাজ ছাড়িও না, হারাম টাকা কামাই করে ঘরে আনবা না। যদি আম্মা জান আপনি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না। আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে, আপনার রক্তটাকেও নাপাক করতেছে। এই কি আপনার জীবন? এরে আম্মা জান, আসিয়ার মতো বান্দি, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপরও আমার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন। মোহাব্বতের রং লাগছে, মুসা নবীর নজর লাগাইছে। অন্যদিকে আবার মালিকের রহমতের নজর লাগছে। আসি একদিন কি যেন হাতের মধ্যে নিয়ে কাজ করে, হঠাৎ পড়ে গেছে। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া খেয়াল করে নাই। আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলছে। ফেরাউন শুই নাই, মাথা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আসিয়া তুমি কার নাম বললা? আসিয়া বলে, এখন আর গোপন কইরা লাভ কি হবে, না ওপেন করিয়াই দেই। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি। ফেরাউন বলে, মালিককে? মিশরে তো আমি খোদা। আসিয়া বলে, না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার মালিক। আমার মালিক একমাত্র আল্লাহ, তুমি ফেরাউন না। আসিয়া বলে, সর্বনাশ, তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভ্যালু নাই। একবার হলেও বলো। আসিয়া বলে, এক বিন্দু না। ফেরাউন বলে, তুমি আমারে কানে কানে বলো। বলে, না, তাও হবে না। আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে, কাসিয়া রেডি হও, তোমাকে ফাঁসিতে দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় দিব। আসিয়া বলে, ফেরাউন ভয় দেখাইও না, দুনিয়াতে একবার আসছি, একদিন যাব, তবে আমার মালিকের না নিয়ে যাব না। আমার অন্তরে যে মালিকের মহাব্বত, আমার এখন টাকার মহব্বত নাই।
ক্ষমতার মোহাব্বত নাই, আমার পরিচয় আমার মালিক, আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি। এখন আমার মরিয়া গেল আমার শান্তি, বেঁচে থাকলেও আমার সার্থকতা, আমার কোনো টেনশন নাই। ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য। যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয়, হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, তোমারে সেজদা দিয়েছি, আর কিছুই না। আজ আমার ফাঁসি দেওয়া হয়, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। ডাক দিয়া কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। মুসা নবীকে আসিয়া বলে, নবী আপনি একটু জানতে চাই, দোয়া করবেন, আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি? আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন, ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন, আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো। আমি তো সেই রাস্তা খুঁজতেছি। বলে, মরণের পর্দা ভেদ করিয়া যাও, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। মুসা নবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি? মুসা নবী বললেন, হ্যাঁ আসিয়া, তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি। আসিয়া কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আসিয়া যখন ডাক দিছে, ও দয়ার রব মালিক, এত বড় ক্ষমতাধর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না, আরামের বিছানায় ঘুমাইতে দিল না, খাইতেও দিল না। আজ আমার জীবনের শেষ বিদায়, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার জায়গা পাই নাই, আরামে ঘুমের জায়গা পাই নাই, ও দয়ার আল্লাহ তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পার্শ্বেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি। আসিয়া এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায়, কান্না বন্ধ করে এবার হাসতেছে। ফেরাউন কয়, বিপদের সময় কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না, আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর, ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি। আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই খুশিতে আমি হাসতেছি, তুমি বুঝবা না। আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয়, হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আসিয়ার মতো বান্দি, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা যদি আমার আল্লাহকে আপন বানায় নেয়, আপনি কেন পারবেন না? দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো কম বেপরদায় চলি নাই, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, স্বামীর মাল হেফাজত করব, নামাজ পড়ব, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। এখন যদি তওবা করে নেন, দরজা খুলিয়া যাবে। ও আমার কলিজার যুবক বাবারা, কয়েকদিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবা, মনে চাইছে দাড়ি কাটছো, মনে চাইছে নামাজ ছাড়ছো, কম শখ মিটাইয়া তো গুনাহ কম করো নাই। এখনো যদি তোমার তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, আর ডাকিয়া বলো, হে দয়ার মালিক,
জীবনে তো কম গুনাহ করি নাই, দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় আড্ডা দিলাম, মোবাইলে কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে জীবনটা সুন্দরভাবে চালাবো। ওই মা বাবার দোয়া ছাড়া তোমার জীবনের দরজা খুলবে না রে বাবা। আজকে যার মা নাই তার কাছে গিয়া দেখো মা কত ধন, যার বাবা নাই তার কলিজাটা ফেটে যায়। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া বাড়ি আনন্দ করে দৌড়ায়, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন কাঁদো কেন? যুবক বলে, গত ঈদগাহে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম, আমার মা আমার জন্য দোয়া করেছিলেন। আজকে যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে মনে পড়ে গেল আজ আমার মাথায় হাত দিয়া কে দোয়া করবে? মায়ের বিছানাটাও খালি, আমার পাশে বাবাও নাই, আমি বড় এতিম। ও যুবক, যার বাবা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। আজকে ওই মা বাবাকে হারাইয়া কেমনে আরামে ঘুমাও আর খাও? ওরে মা বাবা কত কষ্ট করে জীবনে তোমাকে আমাকে বড় বানাইছে। অনেক মা বাবার জীবন বড় কঠিন ছিল। বাবায় কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলতো না, হয় জ্বলতো না। কত সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে ফল খেতে পারে নাই। আজকে তুমি তার সন্তান, তোমার ঘরে কত মাছ আর কত ফল, কি লাভ হবে? ওই মা বাবায় তো সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে মাছ আর ফল যদিও দিতে পারবা না, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আমি মানুষ হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মাওলানা হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বলে, মা বাবার চোখের পানি ছাড়া হয় না। মানুষ আমাকে সম্মানের জায়গায় বসায়, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবাকে কেমনে ভুলিয়া গেছো? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। ওরে চোখের পানি যদি না থাকে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কাঁদো। ওরে আল্লাহর আযাবের ভয় যদি পাথর কান্না করে, তোমার আমার কপাল কেন এত খারাপ? আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে কিছু পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তোমরা তাকায় দেখো, পাথর থেকে পানির ঝর্ণা। আল্লাহ কয় না, আল্লাহর ভয়ে পাথর কান্না করে। কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে, কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়। ও মানুষ, তোমার কলব কেন এত দুর্বল? ওরে জাহান্নামের ভয়ে তোমার চোখে কেন পানি নাই? ওরে জাহান্নামের ভয়ে যদি রহমতের নবীও কাঁদেন। আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম,
পার্শ্বেই তো মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙ্গে গেল। নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে। আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না, জান্নাতি 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমি নবী অপেক্ষা করলাম, নামাজ শেষে আবু বকর বের হইলেন। জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব, হাসরের ভয়। নবীজি বলেন, আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কিয়ামতের ময়দানের বয়ান করে কান্না করেছেন। আপনিই বলেছেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার মাওলাও রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ওই সময় এমন অবস্থা হবে, নবীদের গুনাহ নাই, তারাও কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় আল্লাহ, আমার উপায় কি হবে? নবীরা যদি কাঁদেন, আমি আবু বকরের কেমন হালাত হবে? আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, জান্নাত দিয়েছি, বিনিময় কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ, তেলাওয়াত, রোজার আমল। আল্লাহ যদি বলে, এগুলো আমার মনের মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি, সেজদা চাইছি, ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই। তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায়, সাথে সাথে আওয়াজ হবে, ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। আল্লাহ তো রাগ হইয়া যদি বলে, ওকে ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের হ্যান্ডকাপ যখন লাগবে, আমার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ? এই ভয়ে আমি কান্না করেছি। ও আল্লাহর বান্দারা, আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, ইখলাস তাকওয়া কত সুন্দর, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মানুষকে দেখাবার জন্য যা কিছু করি, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। ডানে বামে তাকাইয়া অনেকে কান্না দেখাও চোখে পানি আসে না, কপাল বড় খারাপ। একটা গরু যখন ক্ষেতের মধ্যে গিয়া মালিকের ধান খায়, আর একটা গরু দেখা দেখি যখন খাওয়া শুরু করে, মালিক বেত দিয়া যখন বাড়ি দেয়, একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায়, মনে মনে ভয়, ওর পরে বেতের বাড়ি আমার কপালে আসবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ওরে আলেম ওলামারা যদি তোমার আমার পার্শ্বে চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামের কান্না যদি হয়, তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না? কপাল বুঝি খারাপ। ওরে মাওলানা হয়েছি ঠিক, তবে মানুষ এখনো হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ছাড়ো, যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তওবা করো।
ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো আর দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না, নামাজ সারিয়া আর আল্লাহকে বেজার করিও না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহমুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء